এসএলএসটি নিয়োগে বিরাট বড় পরিবর্তন হয়ে গেছে অলরেডি এবং ফর্ম ফিল আপ করার সময় ওবিসি অপশানটাই উঠে গেছে। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগবে যে আমি তো অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছি, বা যারা আপনারা ফর্ম ফিল আপ করতে চলেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে সম্পূর্ণ প্রমাণ সহ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই আপডেটটি দিতে চলেছি। ওয়েলকাম টু রয়েস কোচিং, আমি তাপস রয়, ওয়েস্ট বেঙ্গলস ওয়ানলি ওয়ান এআই পাওয়ার স্টাডি অ্যাপে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কেন এই প্রসঙ্গ উঠে এলো জানেন? কারণ অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন, আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো, তার আগে ছোট্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম একটা পপ আপ উঠে আসছে এবং এই পপ আপে কী লেখা আছে এবং পরবর্তীকালে ফর্ম ফিল আপ করতে গেলে কি আদৌ ওবিসি সিলেক্ট করতে দিচ্ছে, সেই সমস্ত কিছুই আমি আজকে স্ক্রিনে শেয়ার করে আপনাদেরকে দেখাতে চলেছি। সবার ফার্স্ট আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। এই হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা সবাই অলরেডি জেনে গেছেন বা এই ওয়েবসাইটটিকে সবাই আপনারা চেনেন, অথবা যারা চেনেন না তারা westbengalssc.com এই ওয়েবসাইটতে চলে যেতে পারেন এবং এখানে গিয়ে মাঝখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন না, অ্যাপ্লাই নাও, সেকেন্ড এসএলএসটির অ্যাপ্লিকেশন করার জন্য এই বাটনটিতে আপনাদের ক্লিক করতে হয় এবং এইখানে ক্লিক করলে যখন আপনারা রেজিস্টার হেয়ার অপশানে যাবেন তখনই আপনাদের এইরকম একটা পপ আপ দেখা দেবে। তো এই পপ আপে কী লেখা রয়েছে দেখুন, 4টে পয়েন্ট এই পপ আপে আছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। আসুন এটাকেই আগে বিচার করে দেখা যাক। আমি আপনাদের সুবিধার জন্য পপ আপটিকে 4টে পার্টে ভাগ করেছি এবং তার ইংরেজির পাশাপাশি বাংলাও দিয়ে দিয়েছি, কারণ ইংরেজি পড়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ আসল মেইন কথাটা তো আপনাদের সামনে তুলে ধরাই আমার মেইন উদ্দেশ্য। অর্থাৎ এখানে বলা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলার, অর্থাৎ যে মামলাটার কথা তো আপনারা জানেন যে ডায়েরি নাম্বার 34016, সেই মামলাটার কথাই বলা হচ্ছে যে লিভ পিটিশন করা হয়েছিল ডায়েরি নম্বর 34016 2025 রাজ্য বনাম অমলচন্দ্র দাস ও অন্যান্য শুনানির পরিপ্রেক্ষিতে এবং কলকাতা হাইকোর্টের 17/6/2025 তারিখের রায় অনুযায়ী বর্তমানে আবেদনকারীদের ক্যাটাগরি ডিটেলস নেওয়া হচ্ছে না। এই তথ্যগুলি আবেদন প্রক্রিয়াকরণের আগে উপযুক্ত সময়ে সংগ্রহ করা হবে, যেটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে category details are not being collected and will be collected in due course period to the applications being processed। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি তারা বলেই দিয়েছে যে আমরা অমলচন্দ্র রায়ের যে কেসটি রয়েছে, সুপ্রিম কোর্টে যে কেসটা করা হয়েছে ওবিসি সংক্রান্ত, সেই কেসের পরিপ্রেক্ষিতে এবং সম্প্রতি 17/6/2025 তারিখের হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমরা ওবিসিদের কোনো রকম কোনো ডিটেলস এই মুহূর্তে নিচ্ছি না এবং এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ চাকরি একদম জয়েনিংয়ের আগে ওবিসি সংক্রান্ত এই কাজটা প্রসেস করা হবে। সেকেন্ড যে পয়েন্টটা সেখানে উল্লেখ রয়েছে যে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট। অর্থাৎ আপনারা যারা ভয় পাচ্ছেন যে বাবা তাহলে এখন যারা করবে তাদের তো ওবিসি দিতে হবে না, কিন্তু আমরা তো অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছি, তো সেক্ষেত্রে আমরা কি করব? আপনাদের জন্য কিন্তু অলরেডি তারা এই পয়েন্ট নাম্বার 2 কিন্তু উল্লেখ করে দিয়েছে যে যারা ইতিমধ্যে ক্যাটাগরি ডিটেলস সাবমিট করেছেন তাদেরকে পুনরায় জমা দিতে হতে পারে পরে নির্ধারিত তারিখ। অর্থাৎ এই মুহূর্তে আপনারা যেটা জমা দিয়েছেন বা আপনারা যারা ওবিসি সংক্রান্ত যে অপশানটা সিলেক্ট করেছিলেন সেটা সম্পূর্ণ নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, অর্থাৎ সেটার কোনো আর মূল্য থাকলো না। যদি প্রয়োজন হয় বা ওবিসি সংক্রান্ত আপনারা সুযোগ সুবিধা নিতে চান, তার জন্য পরবর্তীতে একটা তারিখ তারা নির্ধারণ করবে এবং সেই নির্ধারিত তারিখে আপনাদের আবার পুনরায় ওবিসি সংক্রান্ত আপডেট জমা দিতে হতে পারে। এবং 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেন্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড বি অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। অর্থাৎ এবার বলছে যে আবেদনকারীর পরে নোটিফিকেশান দিয়ে জানানো হবে এবং একটি লিঙ্কও দেওয়া হবে যার মাধ্যমে তারা ক্যাটাগরি ডিটেলস নতুন করে সাবমিট করতে পারবে অথবা সংশোধন করতে পারবেন যদি প্রয়োজন হয়। অর্থাৎ যদি প্রয়োজন হয় তখন তারা একটা লিঙ্ক দেবে বা নোটিশ দেবে যে হ্যাঁ এখন আপনারা লগ ইন করুন, লগ ইন করে আপনারা নতুন করে ওবিসি কিনা আপনারা যে ক্যাটাগরি সেটা সাবমিট করুন অথবা সংশোধন করুন যে ওবিসি এ না বি না সি। কারণ কি, এটার কারণ কি জানেন তো? সেটা রয়েছে 4 নম্বর কারণ।
বলছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অ্যাকুরেট ইন ফেভার অফ এনি অ্যাপ্লিকেন্ট who may have already applied with certain category details। অর্থাৎ 4 নম্বরে বলেছে যে চূড়ান্ত সিদ্ধান্ত মামলার রায়ের ওপর নির্ভর করবে, ফলে কেউই এখন ক্যাটাগরি অনুযায়ী আবেদন করে কোনো আইনি অধিকার দাবি করতে পারবেন না যতক্ষণ না চূড়ান্ত রায় হবে। অর্থাৎ এখন তো শুনানি হচ্ছে, চূড়ান্ত রায় কেস যখন মিটবে, যে রায়টা হবে সেটা চূড়ান্ত রায় ফাইনাল রায়ের ওপর ডিপেন্ড করে তারপরে ওবিসিরা কেমন কি সুবিধা পাবে সেই অনুযায়ী নতুন একটা অপশান এনে দেবে এসএসসি, এটা কিন্তু তারা উল্লেখ করেছে। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে নিজেরা চলে যাব, যে আমরা মেথড দেখছিলাম, যে মেথডে আমরা ফর্ম ফিল আপ এর আগেও করেছি, সেই মেথডটা কি দেখাচ্ছে আপনারা দেখতে পারবেন। যে এর আগে যখন আমরা ফর্ম ফিল আপ করতাম, জাস্ট অর্থাৎ এই অপশানটা ক্লোজ করে দিই, এই যেখানে আমরা এগুলো ফিল আপ করতাম ক্লাস 9, 10, 11, 12 এগুলো সব ফিল আপ করতাম, তারপরে এই জায়গায় একটা অপশান থাকতো ক্যাটাগরি। যে ক্যাটাগরির অপশানটা কিন্তু এখন বদলে এখন হয়ে গেছে ফিস পেমেন্ট গ্রুপ। অর্থাৎ আপনি কোন গ্রুপে ফিস পেমেন্ট করবেন এখানে ক্লিক করলে, আপনাদের কাছে একটু জুম করে আমি দেখিয়ে দিতে চাইবো, জাস্ট এখানে জুম করলে আপনাদের সামনে যে এসসি এসটি পিএইচদের 200 টাকা এবং অল আদার ক্যাটেগরিদের 500 টাকা, এটা শুধুমাত্র ফিস স্ট্রাকচারের জন্য আপনারা এই অপশানগুলো সিলেক্ট করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবং শুধুমাত্র এই বেনিফিটটাই পাবেন, 200 টাকার যে বেনিফিট বা 500 টাকার যে বেনিফিট। অর্থাৎ ওবিসিরা এখানে কোনো রকম কোনো বেনিফিট কিন্তু পাচ্ছেন না। আমি আশা করব আপনারা পুরো ব্যাপারটাকে বুঝে গেছেন, আপনাদের আর 10টা 5টা ভিডিও দেখার কোনো দরকার নেই। তাই বারবার করে একটা কথাই বলবো যে রয়েস কোচিং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 100% অফিসিয়াল এবং অথেন্টিক আপডেট একদম টাইম টু টাইম সবার আগে পাওয়ার জন্য। আর একটা কথা আমি বলে রাখি, আপনারা যারা এসএলএসটির প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছেন খুবই ভালো কথা, যারা ভাবছেন যে না এখনও আমরা শুরু করিনি আমরা শুরু করব, তাদের জন্য আমাদের কিছু কোর্স রয়েছে, আপনারা চাইলে সেগুলোতে ভর্তি হতে পারেন। তবে আমাদের কোর্সে কিছু স্পেশালিটি রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলের বাকি অন্যান্য কোনো ইনস্টিটিউশনে নেই। সবার প্রথম আমরা তো একটা ফিক্সড রেটে করাচ্ছি, অর্থাৎ আমাদের যে কোর্স ফিস না 2999 যে কোনো সাবজেক্ট আপনারা চাইলে পড়তে পারেন এবং সেখানে লাইভ ক্লাস আপনারা পাবেন, রেকর্ডেড ক্লাস পাবেন, ক্লাস নোটের পিডিএফ, আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা পাবেন এক্সট্রা 3 মাসের ভ্যালিডিটি, যদি কোনো কারণে পরীক্ষার ডেট এদিক ওদিক হয়ে যায়, পিছিয়ে যায় 2-1 সপ্তাহ বা কিছু, আপনাদের ভ্যালিডিটি নিয়ে যাতে কোনো অসুবিধা না হয়। অলরেডি কিছু কোর্স আমাদের শুরু হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে চলছে, স্টুডেন্টরা দারুণ ফিডব্যাকও দিয়েছে। আপনারা যদি ভর্তি হতে চান তাহলে আমাদের রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করুন। আর সেই সাথে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচগুলোও আমি দেখাচ্ছি কীভাবে পারচেস করবেন। যে কোনো ব্যাচ আপনারা পারচেস করতে চাইলে সবার প্রথম রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করে নিচে যে কোর্স সেকশন রয়েছে সেই কোর্স অপশানে চলে যেতে হবে। এবার কোর্স সেকশানে গেলে সেখানে বিভিন্ন রকম কোর্স দেখাবে আপনাকে, আপনি যে কোর্সটি পছন্দ সেই কোর্সের গায়ে ক্লিক করবেন, নিচে এসে বাই নাও বাটনে ক্লিক করে পেমেন্ট করে দেবেন, আপনি জয়েন হয়ে যাবেন। যদি এ বিষয়ে আপনার কোনো রকম কোনো হেল্প লাগে, আমাদের হেল্পলাইন নম্বর 8448449432, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই সঙ্গে চাইলে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে নাম্বার সেভ না করেও ডাইরেক্টলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথাও বলতে পারেন। আমি বারবার করে বলছি আপনারা প্রস্তুতি নিয়ে যান, কোনো না কোনোভাবে পরীক্ষা তো হবেই 100% এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে ইনভলভড রয়েছে। সুতরাং কোনো রকম কোনো অন্যায় বা কোনো রকম কোনো দুর্নীতি এর মধ্যে হওয়ার কোনো চান্স নেই। তাই আপনারা একদম পজিটিভ মাইন্ডে প্রস্তুতি শুরু করুন, আমাদের সাথেই প্রস্তুতি শুরু করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আপডেট আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।